শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মত বিনিময় সভার শেষ দিকে পরিমল দীপায়নের প্রকাশ্য মত বিরোধে সরগরম পরিবেশ। ডিমের কার্টুনের আড়ালে বিদেশি মদ, পাতারকান্দিতে উদ্ধার। শেষ মুহূর্তের গোলে ইতিহাস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ 16তে কানাডা। শ্রীভূমির অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম সফরে কৌশিক রায়। উন্নয়ন প্রকল্পে গতি আনতে পর্যালোচনা বৈঠক। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে অনশন শুরু পরিবেশ কর্মী সুনম ওয়াংচুকের। আমেরিকাকে নরক বানানোর হুমকি তেহরানের, প্রয়োজনে ইরানের অস্তিত্বই মুছে দেব হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। 1 জুলাই থেকে আর্থিক পরিকাঠামোয় বড় রদবদল। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বন্ধ যান চলাচল, আটকে শতাধিক পর্যটক। এবং সর্বশেষ খবরটি হলো ভোটের চিন্তা না করেই শিলচর শহরে শুরু হবে উচ্ছেদ, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। ক্ষতিপূরণে 147 কোটি, শীঘ্রই শুরু ফ্লাইওভারের কাজ। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেল। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করের নামও অন্তর্ভুক্ত করা হয়। সভায় উপস্থিত হলে সোনাইর বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে মঞ্চে যথাযথ সম্মান জানিয়ে আসন দেওয়া হয়। সবার শেষ দিকে শাসক দলের 2 নেতা সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যে মত বিরোধের ছবি সামনে আসে। নিজেকে 4 দশকের রাজনৈতিক জীবনের সাক্ষী উল্লেখ করে সাংসদ পরিমল শুক্লবৈদ্য শহরের নানা সমস্যার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করেন। তিনি বলেন, নাগরিকরা ফুটপাত দখল করে ব্যবসা করেন, ড্রেনে প্লাস্টিক ও পলিথিন ফেলেন এবং সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন হন। একই সঙ্গে নিম্নমানের নির্মাণ কাজের জন্য ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদেরও কাঠগড়ায় তুলেন। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিসি ব্লকের উপর বিটুমিনের প্রলেপ কতদিন টিকবে তা নিয়ে তার আগেই সংশয় ছিল। উপস্থিত নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্রুপের সুরে তিনি মন্তব্য করেন, রাস্তা 1 বছর টিকে গেছে, আমি তো ভেবেছিলাম 6 মাসও টিকবে না। তার এই মন্তব্যের সভাকক্ষে উপস্থিতিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই মাইক্রোফোন হাতে নিয়ে জবাব দেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, সিসি ব্লকের উপর বিটুমিনের প্রলেপ দেওয়া হবে কিনা তা সম্পূর্ণ প্রযুক্তিগত বিষয় এবং এজন্য তাকে দায়ী করা ঠিক নয়। দীপায়ন আরও জানান, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করেছে NHIDCL। সংস্থাটি কেন্দ্রের অধীনে হওয়ায় বিধায়কের পরামর্শ মানতে বাধ্য নয়। তাই তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে আবেদন জানান, শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি রাজ্যের পূর্ত দফতরের অধীনে আনা হোক, যাতে রক্ষণাবেক্ষণ আরও কার্যকরভাবে করা সম্ভব হয়। শহরের রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাস্তার মাঝ বরাবর থাকা পুরনো পানীয় জলের পাইপলাইনে ফুটো হলেই রাস্তা ভেঙে যায়। এর বিকল্প হিসেবে নতুন পাইপলাইন বসানো হয়েছে এবং আশ্রুত প্রকল্প চালু হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হলো, ডিমের কার্টুনের আড়ালে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের চেষ্টার অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে পাথারকান্দি থানার পুলিশ। রবিবার রাতে নবনিযুক্ত ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্বে পরিচালিত বিশেষ নাকা তল্লাশি অভিযানে একটি বোলেরো পিকআপ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাত প্রায় 8টা নাগাদ পাথারকান্দি থানার অন্তর্গত মইনা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় শ্রীভূমি থেকে পাথারকান্দির দিকে আসা TR05H 1669 নম্বরের একটি বোলেরো পিকআপকে সন্দেহের ভিত্তিতে থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে গাড়িটি ডিমের কার্টুন বোঝাই বলে মনে হলেও বিস্তারিত তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ডিমের কার্টুনের আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল 59টি বড় কার্টুন ভর্তি বিভিন্ন নামী ব্র্যান্ডের বিদেশি মদ। বৈধ পণ্যের আড়ালে অবৈধ মদ পাচারের এই অভিনব কৌশল দেখে পুলিশও বিস্মিত হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মদের চালানটি অবৈধভাবে মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বাজেয়াপ্ত মদের আনুমানিক বাজার মূল্য 5 লক্ষ টাকারও বেশি বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের অন্যান্য সদস্য, মদের উৎস এবং নির্ধারিত গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের দাবি, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এবং শীঘ্রই চক্রের আরও সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে এসে জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার বার্তা দিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। সফর উপলক্ষে তাকে স্বাগত জানান জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জেলা কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান আধিকারিক, স্থানীয় বিধায়কবৃন্দ, শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রধান প্রকৌশলী ভাস্কর জ্যোতি শর্মা, প্রধান প্রকৌশলী জল সরবরাহের পল্লব দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানীয় জল, স্যানিটেশন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, নগর উন্নয়ন, গ্রামীণ পরিকাঠামো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। যেসব প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। বৈঠকে কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার প্রতিটি জেলার সমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীভূমির উন্নয়নেও কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। সরকারি প্রকল্পের সুফল নির্ধারিত সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোর উপরও জোর দেন। বৈঠকে জনপ্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্র তুলে ধরেন। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের নিজ নিজ বিভাগের চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন পেশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানান। বৈঠকের শেষে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সমন্বিতভাবে শ্রীভূমির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সরকারি প্রকল্পের স্বচ্ছ, দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জেলার সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার বিষয়েও ঐক্যমত্য প্রকাশ করা হয়। পরবর্তী খবরটি হল, শেষ মুহূর্তের গোলে ইতিহাস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ 16তে কানাডা। নির্ধারিত সময় শেষ হতে তখন আর কয়েক মুহূর্ত বাকি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই অধিনায়ক স্টেফেন ইউস্তারিকোর দুর্দান্ত গোলে জয়ের উল্লাসে ভাসে কানাডা। রাউন্ড অফ 32-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ 16 নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় কানাডা। 1 মিনিটে ইউস্তারিকোর কর্নার থেকে জোনাথন ডেভিলের বলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর 22তম মিনিটে ডেরেন কর্নালিসের হেডও রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণে দক্ষিণ আফ্রিকার রক্ষণকে চাপে রাখে কানাডা। 44তম মিনিটে ময়েস বুম্বিতর হেড গোল লাইন থেকে ক্লিয়ার করেন খলিশো মদিবা। ফিরতি বলে রিচি লারিয়ার শট দারুণভাবে প্রতিহত করেন উইলিয়ামস। যোগ করার সময় পেনাল্টির দাবি তুললেও রেফারি ও বিআর দুপক্ষই তা নাকচ করে দেয়। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির পুরো আক্রমণের ধার বজায় রাখে কানাডা। 64তম মিনিটে তানি আলুয়াসিয়ার নিশ্চিত গোল লাইন থেকে ফিরিয়ে দেন শিয়াবঙ্গ এম্বুকাজি। 75তম মিনিটে আলফানসো ডেভিড মাঠে নামার পর কানাডার আক্রমণ আরও তীব্র হয়, তবে উইলিয়ামসের অসাধারণ গোলকিপিংয়ে বারবার হতাশ হতে হয় কানাডাকে। অন্যদিকে পুরো ম্যাচ দক্ষিণ আফ্রিকা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। 85 মিনিটে অসউইন অ্যাপিলিসের দূরপাল্লার শট সহজেই সামাল দেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে বল পেয়ে এক টাচে দুর্দান্ত শটে জালের নিচের বা কোণ খুঁজে নেন কানাডার অধিনায়ক স্টেফেন ইউস্তাকিও। উইলিয়ামসের পক্ষে সেই শট রোখা সম্ভব হয়নি। গোল হজমের পর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা, তবে কানাডার রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ইউস্তাকিওর একমাত্র গোলে 1-0 ব্যবধানে জয় তুলে নেয় ইতিহাস গড়ে কানাডা। 1986 সালে প্রথমবার বিশ্বকাপ খেললেও এবারই প্রথম শেষ 16 জায়গা করে নিল দলটি। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভে যোগ দিয়ে রবিবার অনশন শুরু করলেন পরিবেশকর্মী সুনম ওয়াংচুক। গত 20 জুন থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি।
রবিবার অনশন শুরুর আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান সোনম ওয়াংচুক। পরে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির সূচনায় 2 মিনিট নীরবতা পালন করা হয়। অনশনকে কেন্দ্র করে যন্তর মন্তরে ভিড় জমান শতাধিক ছাত্র, যুব ও আন্দোলনকারী। পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের একাধিক কৃষক নেতাও সেখানে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের ঘটনায় শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চলছে। এদিকে রবিবার সকালে সংবাদ মাধ্যমে অভিজিৎ দীপক অভিযোগ করেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের একাধিক কৃষক নেতাকে যন্তর মন্তরে পৌঁছতে বাধা দিতে গৃহবন্দী করে রাখা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এটি শুধুমাত্র একটি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ নয়, বরং দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লড়াই। আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। পরবর্তী খবরটি হলো, আগামী সপ্তাহেই শুরু হচ্ছে নতুন মাস। 1 জুলাই থেকে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন এবং ব্যাংকিং ব্যবস্থায় বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। করদাতা, ক্রেডিট কার্ড ব্যবহারকারী, ব্যাংক গ্রাহক এবং পাসপোর্টের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যারা আইটিআর এবং ITR-2 ফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেন, তাদের জন্য 2025-26 অর্থবর্ষের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 জুলাই। এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা বা লেট ফি দিতে হতে পারে। এছাড়া দেরিতে রিটার্ন ফাইল করলে নিজেদের পছন্দ অনুযায়ী ট্যাক্স রেজিম বেছে নেওয়ার সুযোগও মিলবে না। ফলে ব্যবসায়িক ক্ষতি পরবর্তী বছরগুলিতে চালু থাকার যে সুযোগ, তাও হাতছাড়া হবে। আধার কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। UIDAI জানিয়েছে, 1 জুলাই থেকে আধার কার্ডে ইমেইল আইডি রেজিস্টার বা আপডেট করার জন্য প্রযোজ্য 75 টাকার ফি সাময়িকভাবে মকুব করা হয়েছে। আগামী 6 মাস অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত আধার মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন উপভোক্তারা। SBI কার্ডস কিছু নির্দিষ্ট ফোনপে, SBI ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। এছাড়াও ক্রেডিট কার্ডের নিয়মে বদল, পাসপোর্টের খরচ বৃদ্ধি, ব্যাংক পণ্যের সিম সেলিং রুখতে নানা পদক্ষেপ নিয়েছে RBI। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।